তারা টাকার বিনিময়ে কাজ করে হসপিটালের ভিতরে। তো এইসব মানুষের লেগা সব কিছুই নষ্ট হইতেছে, হসপিটালের ইমেজ নষ্ট হইতেছে, পরিষেবা নষ্ট হইতেছে, পরিষেবা থেকে বিঘ্ন। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক। দাদা, আপনি সিটি স্ক্যান রুম মধ্যে ঢুকছেন, ঢুকে সেরা দেখছেন নি ব্যাডের মধ্যে যে পেচ্ছাপ আসিল, গুয়া আসিল, এমন অবস্থার মধ্যে আমি তো কইছি স্ক্যানটা করে দেবো। হ্যাঁ, আমি যে তারারে কইছি আমারে বেডটা পরিষ্কার করে দেওয়ার লেগা, তারা কিতা কইছে করে দিবনি। আমি এ কথা কোয়াতে তারা আমরা যে মাসে আপনি দেখছেন নি, আমরা যে আঘাত করছে আপনি দেখছেন তো? দাদা, আমরা যে মাসে তুমি দেখছো তো? আচ্ছা, এখানে কি আমার কোনো ভুল আছে? কোনো ভুল আছে নি? কম সমাধান তো চাই, সমাধান করতে চায় না দেখে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দাদা। না দাদা নাকি আমার মারতে পারে, এই বিষয়টা নিয়ে মারতে পারেনি। ঠিক আছে দাদা, আপনি তো দেখছেন আমি তাই কোনো আঘাত করছি নি, তাই না যে আমার আঘাত করছি এটা দেখছেন নি? হ্যাঁ ঠিক আছে, দলবদ্ধভাবে আমার আঘাত করছে, আমার যে ঘুষি দিছে দেখছেন তো আপনি? এই যে আমরা সিরিয়াস রুগীটা, আমি যে স্ক্যানটা করতে পারলাম না, দিদি আপনারা দেখছেন তো ব্যাপারটা? তারা রুগীর কাছে ছিল, আপনি দেখছেন তো না? ঠিক আছে। কি থানার মধ্যে এফআইআর কিছু করবি? আমি আপাতত থানাতে এফআইআর করছি না, আপাতত আমি ডক্টরের প্রেসক্রিপশন করা আছে, ডক্টর ম্যাডামরা প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের আঘাত করছে যে তারা আমার সব কিছু এখানে মেনশন করে দিছে প্রেসক্রিপশনের মধ্যে। ইভেন তারা কইছে আমার অ্যাকচুয়ালি ইনজিওর হয়েছে, ঘাড়ে ইনজিওর হয়েছে, এখানে অনেক কিছু দেওয়া আছে টেস্ট, এখানে অনেক কিছু লেখাও আছে অ্যাকর্ডিং টু ডক্টর। তো আমি ওয়ার্ড মাস্টার জানানো হয়েছে, এছাড়া আমি কারোরে জানাইছি না। আমি আপনাদের মাধ্যমে একটা সুস্থ বিচার চাই। এভাবে একটা হসপিটালের ডিপার্টমেন্টের মধ্যে স্বাস্থ্য দপ্তরের একটা কর্মীরে এভাবে তাই আঘাত করতে পারে কি না? পেশেন্টের সাথে যদি আমি কারোর রিকোয়েস্ট করি, তাই কাজ তো এটা পরিষ্কার করা। পেশেন্টের সাথে রিকোয়েস্ট করেছেন, আমি আজকে আঘাত পেলাম। যিনি আপনার উপর আক্রমণ করেছে তার পরিচয়টা যদি আরেকটু দেন। তাই হয়েছে এখানে সুইপিং ইনচার্জ, তাই নাম হয়েছে ইন্দ্রজিৎ শর্মা। তাই বারবারই কইতেছে যে তাই নাকি এই মানে তাদের কিছু অনেক বড় হাত আছে, আমি তাদের কিচ্ছু করতে পারতাম না, কারোর জানাইও কিচ্ছু করতে পারতাম না, তাদের কিছু অনেক লোক আছে, আমি কারে জানাবো বা প্রশাসনিকভাবে কোনো কমপ্লেন করেও তাই কোনো কিছু করতে পারতাম না। ইভেন তাই এমএসের কথাও তোয়াক্কা করতো না, তাই না চাইলে অনেক কিছুই করতে পারবো আমারে, আমি যদি চুপ না হই তাই আমার অনেক কিছু করে দেবো, এতটুকু ধমকি দেয় না আমার দিছে। আপাতত আপনাদের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে বা কি অ্যাকশন নেবেন? আপাতত কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না, জাস্ট ওয়ার্ড মাস্টার রুমে আমার ডাকা হয়েছে, ওয়ার্ড মাস্টার রুমে আমার এটাই কোয়া হয়েছে কী হয়েছে, আমি আমার বক্তব্য জানাইছি। ইভেন যে পেশেন্ট পার্টি যার সামনে ইনসিডেন্ট হয়েছে, এই পেশেন্ট পার্টি মানে ভিডিও রেকর্ডিং করা আছে, পেশেন্ট পার্টিও আমার কইছে যে প্রয়োজনে তারা আমার হয়ে সেটা কথা কইব। পরিষেবার স্বার্থে হসপিটালের পরিষেবা কোনোভাবেই বন্ধ হতে পারতো না, আর আমিও চাই না হসপিটাল পরিষেবা বন্ধ। আপনার পরিচয়টা একটু? আমার পরিচয়, আমার নাম দই পেনরুদ্রপাল। আমি দীর্ঘ 6 বছর ধরে সিটি স্ক্যান ডিপার্টমেন্টে কাজ করি জাপানিয়াতে। পেশেন্টের জন্য আমি ট্রাই করি আমার বেস্ট দেওয়ার, কিন্তু কিছু এরকম মানুষের লেগা তারা টাকার বিনিময়ে কাজ করে হসপিটালের ভিতরে। তো এইসব মানুষের লেগা সব কিছুই নষ্ট হইতেছে, হসপিটালের ইমেজ নষ্ট হইতেছে, পরিষেবা নষ্ট হইতেছে, পরিষেবার থেকে বিঘ্ন। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক।